চন্দ্রিকা, দুটি আলাদা। কিরকম আলাদা? গৌরহরি যখন গোবিন্দের ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে মহাজনগণের পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্র। আর গৌরহরি যখন রাধা ভাবে বিভাবিত থাকেন, তদ্ভাবনোচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। অদ্য গৌরচন্দ্রিকা মানিনীর ভাবে বিভাবিত, স্বরূপিনীর ভাবে বিভাবিত, রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর। ব্রজেন্দ্র নন্দন শ্রী প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর প্রেমে মুগ্ধ হয়ে লুব্ধ হয়েছেন। অর্থাৎ প্রথমে মুগ্ধ হয়েছেন, তারপর লুব্ধ হয়েছেন, মানে লোভ লেগেছে। যে সে লোভ লাগেনি, কেমন লোভ লেগেছে? মহাজন বলছেন লোভটা কিরকম জানো? কইছন তুবা প্রেমা, কইছন মধুরে মা, কইছেন তুয়া প্রেমা, কইছেন মধুরে মা, কইছন তুবা প্রেমা, কইছন মধুরে মা, কইছেন তুয়া প্রেমা, কইছেন মধুরে মা, কইছন সুখে তুহু ভর, কইছন সুখে দুহু সুখে তুহু ভর, কইছেন সুখে দুহু আয় তিন বঞ্চিত ধন আমার ব্রজে না হইল পূরণ, এই দিন বাঞ্ছিত ধন বোঝে নাহি হল পুরা, কি করব না পারে ও ও ও, কি করব না পাইলে ও কইছন তুয়া প্রেমা। তিনটে বাঞ্ছা গোবিন্দের মনের। কি কি বাঞ্ছা? কইছন তুয়া প্রেমা, তুয়া মানে রাধে, তোমার প্রেমটি কেমন আমার জানা নাই। দ্বিতীয় বাঞ্ছা কইছন মধুরিমা, সেই প্রেমের মাধুর্যটি কেমন। তৃতীয় বাঞ্ছা কইছন সুখে তুহু ভোর, তুমি যে আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসে কেমন সুখ পাও। এই তিন বাসনা পূরণের লাগি, পুরাণের লাগি গোবিন্দ রাধারানীর ভাবকান্তি ধারণ করে গৌর হয়ে কলিতে আসলেন। এ কথা আমরা সবাই জানি, তাই না বাবা? গোবিন্দই তো গৌর হলেন রাধারানীর ভাবকান্তি নিয়ে, নাকি? তাই তো? অমন কাঠের মতো হয়ে আছো কেন? একটু নড়াচড়া করো, এমনি এমনি করো, এমনি এমনি করো, ঘাড়ে লেগে যাবে। একভাবে তাকিয়ে আছো, আমার দেখতে ভালো লাগছে না? ভালো লাগছে? এমনি এমনি করো। মাঝে মধ্যে মুন্ডি হিলাবে, না ঘুম পাবে। পাখা চালানো আছে তো, দেখবে একটু পরে সব ঘুরে পড়ে গেছে। তা আমার গোবিন্দই তো গৌর হলেন, নাকি? এটা আমরা সবাই জানি। কিন্তু রাধারানীর ভাবকান্তি যে তিনি ধারণ করলেন, ওই ধারণ করার পদ্ধতিটা কেমন সেটা কি আমরা জানি? কি উপায়ে নিলেন? কারণ পরের কোনো জিনিস অনেক রকম ভাবেই নেওয়া যায় মা, তাই না? কিরকম ভাবে নেওয়া যায় বলো তো? পরের কাছ থেকে যদি কিছু নিতে হয়, তাহলে যেমন যারা দুর্বল ব্যক্তি, তাদের গায়ে জোর কম, তারা কি করে? পরের কাছ থেকে কিছু নিতে হলে হাত পেতে ভিক্ষা করে নেয় না? তোমার কাছ থেকে যদি আমার কিছু লাগবে, আমার গায়ে জোর নাই, আমি অক্ষম, আমি দুর্বল, তা কি করবো? হাত পেতে ভিক্ষা নেব, তাই তো? মুন্ডি হিলাও। আরেকটা উপায়, যারা সবল ব্যক্তি তারা তো আর হাত পাতে না,
তারা তো ভিক্ষা নেয় না, তারা কি করে? দিবি না, জোর করে কেড়ে নিব। এরকমও তো নেওয়া যায়। যারা সবল তারা জোর করে নেয়, যারা দুর্বল তারা ভিক্ষা করে নেয়। আরেক রকম ভাবে নেওয়া যায়, বলবো? যারা খুব চালাক হয়, যারা খুব চতুর হয়, তারা হাতও পাতে না, জোরও করে না, চুরি করে নেয়। হরি বল, হরি বল। নেয় কিনা? আমার গোবিন্দ যে রাধারানীর ভাবটা নিলেন, কিভাবে নিলেন? দুর্বলের মতো হাত পেতে নিলেন, সবলের মতো জোর করে নিলেন, না চতুরের মতন চুরি করে নিলেন? শ্রীরূপ গোসাইবাদ সন্ধান দিচ্ছেন কৌতুকী রসস্তমং ঋত্বা চতুর গোবিন্দ রাধারানীর ভাব কান্তি চুরি করে আনলেন। হরি বল, হরি বল। পাকা চোর না, 6 দিন বয়সে চুরির হাতে খড়ি দিয়েছে গোবিন্দ। পুতনার প্রাণ চুরি করে হাতে খড়ি দিলেন না, তারপর ননি চুরি, বসন চুরি, নানান রকম চুরি করতে করতে হাত একেবারে পাকিয়ে ফেলেছে। ভাবটা যাওয়া আনলেন তো চুরি করিয়ে আনলেন। আচ্ছা, এখন যদি প্রশ্ন হয় গোবিন্দ চুরি করলেন কেন? গোবিন্দ চুরি করলেন কেন? আচ্ছা মা, তোমরা বলো, তুমি যাকে খুব ভালোবাসো, প্রাণের চেয়েও বেশি ভালোবাসো, সে যেই হোক না কেন, সে যদি ভালোবেসে তোমার কাছ থেকে কিছু চায়, আর তোমার কাছে যদি সেটা দেওয়ার ক্ষমতা থাকে, তুমি দেবে কি না? কথা কয় না, দেবে না? হ্যাঁ। রাধারানী গোবিন্দকে কত ভালোবাসতেন? কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তর বাহিনী, যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে, তাহাই কৃষ্ণ স্ফুরে। ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, শয়ন কৃষ্ণ, স্বপন কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, বাহির কৃষ্ণ, সর্বম কৃষ্ণময়ম জগৎ। রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানে না, নিজের বলতে কিছুই রাখে নাই, সব দিয়ে দিয়েছেন, ওই চরণে দিয়েছেন কিনা? তাই হে গোবিন্দ, এ তোমার কেমন স্বভাব যে তোমার চরণে সব দিয়ে দিল? একটু প্রেম চাইলে কি সে তোমায় দিত না? দিত কিনা? যে সব দিল, যার অদেয় বলতে কিছু নেই, যে তোমার ওই আন জানে না, তুমি কিনা তার কাছে একটু চাইতে পারলে না? তোমার চুরি করতে হলো, কাজটা কি ঠিক হলো? যাকে, যে তোমায় এত ভালোবাসে, তার কাছ থেকে চুরি করে নিতে হয়? তুমি চাইলেই তো রাধারানী দিয়ে দিত। এ তো তোমার স্বভাব ভালো না, তুমি চুরি করলে। গোবিন্দ বললেন, শোনো শোনো, চুরি করার কারণ আছে। আচ্ছা, কি কারণ? দেখো, আমি যদি রাধারানীর কাছে গিয়ে চাইতাম, তো রাধারানী আমাকে ফেরাতো না, এটা আমি জানি, আমাকে দিত, কিন্তু কতটা দিবে সেটাও তো কথা। আমাকে যদি একটুখানি তুলে দিয়ে বলে, নাও বধূ, তুমি চেয়েছিলে, এই আমি তোমায় দিলুম। বাড়িতে যদি কেউ ভিক্ষা করতে আসে, বাবা আমরা কি ঢালাও দিই? বেশি করে দিই? জিজ্ঞাসা করে দেখো না এই কমিটির দাদাদের, চাঁদা তুলতে গেলে কি অবস্থা হয়। 10 টাকা দেবে, 10 দিন ঘোরাবে। আর যদি 10 টাকার জায়গায় 1000 টাকা দিয়েছো, বাপু আমার নাম মাইকে বলতে হবে আমি দিয়েছি। তোমাদের বলছি না, তোমরা খুব ভালো, যারা আসেনি ওদের বলছি। তোমরা না দিলে এত বড় অনুষ্ঠান হতো? আগে তো শুনলাম 3 দিন হতো, এখন 8 দিন হচ্ছে। তোমরা খুব ভালো, যারা আসেনি আমি ওদের কথা বলছি, ওরা ওই রকমই। তোমরা খুব ভালো। তা কেউ যদি আমাদের কাছে চাইতে আসে, আমরা কি করি? হয় হাতে করে দিই, না বাটিতে করে দিই, বেশি করে দিই না। তা গোবিন্দ বলছেন, আমি চাইবো রাধারানী আমাকে দেবেন, যদি অল্প দেয়। অল্পতে তো আমার হবে না, আমার তো পুরো ভান্ডার চাই। কেন? কারণ আমি তো শুধু একা সাধন করব না, আমি তো দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলায়ে দিব। আমি দাঁড়ে বিলায়ে দিব, প্রেম বিলায়ে দিব, আমি দাঁড়ে প্রেম বিলায়ে দিব। আমি প্রেমে
প্রেমে জগৎ ভাসাইব দারে দারে প্রেম বিলায়ে দিব বলি কেউ তো বাকি থাকবে না আমি দাঁড়ে দাঁড়ে বিলায়ে দিব কেউ তো বাকি থাকবে না ওই ব্রাহ্মণ চন্ডাল পতিত পাবো কেউ তো বাকি থাকবে না ওই ব্রাহ্মণ চন্ডাল পতিত পাবো কেউ তো বাকি কেউ তো বাকি থাকবে না গো ব্রাহ্মণ চন্ডাল পতিত পাবো কেউ তো বাকি থাকবে না আমি দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলায়ে দিব আমার তো অল্প হলে হবে না আমি নিজে আস্বাদন করব আমি কলিজীবকে দাঁড়ে দাঁড়ে বিলাবো আমি মহোৎসব দেব কলিতে প্রেমের মহোৎসবে অল্প হলে হবে মাঝপথে যদি প্রসাদ পেতে বসেছেন সব ভক্তরা মাঝপথে বলে দিল ডাল শেষ হয়ে গেছে নাও হরি বল হবে মহোৎসবে ডালাও চাই না যে যত চাইবে তত পাবে আজ গৌর হরি কি করলেন রাধা রানীর প্রেমের ভান্ডার লুট করে আমার চতুর্চূড়ামণি প্রেমের ভান্ডার চুরি করে লুট করে আজ কাঁচা কৃষ্ণ পাকা গৌর হয়ে বেড়াচ্ছেন হরি বল হরি বল কাঁচা কৃষ্ণ পাকা গৌর মানে গৌর হরি কি ফল নাকি কাঁচা ছিল পাকা হয়ে গেছে আসলে কি বাবা গাছে যখন আম হয় এই যে আমের সময় আসছে আম যখন কাঁচা থাকে তার বর্ণ কি হয় কথা কও সবুজ হ্যাঁ একটু জোরে বলবে আমি কানে খাটো কাঁচা আমের রং কি হয় সবুজ আর আম যখন রসে পেকে ভরপুর হয়ে যায় হলুদ হলুদ মানে গৌর বর্ণ হয়ে যায় হয় কি না আচ্ছা মা আম যখন একদম পেকে যায় গাছে বোটার মধ্যে লেগে থাকে থাকে না বোটার থেকে খসে মাটিতে পড়ে যায় ঠিক তেমনি অনাদি রাধি গোবিন্দ যখন সেই ব্রজের নিবৃত নিকুঞ্জের উঁচু ঢালে ছিলেন তখন ছিলেন কাঁচা কৃষ্ণ তখন ছিলেন শ্যামবর্ণ সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে কেউ তাকে ধরতে পারত না কেউ তাকে স্পর্শ করতে পারত না কিন্তু সেই কৃষ্ণই যখন রাধা রানীর শৃঙ্গার রসের ভিয়ানে রাধা রানীর প্রেম ও রসের ভিয়ানে ভিয়ানে মানে কি পাকে পাকে রাধা রানীর প্রেম রসের পাকে শৃঙ্গার রসের পাকে কাঁচা কৃষ্ণ নেই রসে পেকে পাকা গৌর হয়ে গিয়েছেন আচ্ছা আমটা যে পেকে গেছে সেটা দেখলো কে কেউ তো একজন দেখেছে নইলে পারলো কি করে ওনার কথা আবার আমাদের একটু বলতেই হয় বাবা আমরা তো নদিয়ার শান্তিপুর থেকে এসেছি যার চরণ আশ্রয় করে বেঁচে আছি কে দেখলো শ্রীধাম শান্তিপুরের সীতানাথ প্রভু অদ্বৈত প্রভু দেখলেন আমটা তো পেকে গেছে ওই আমটাকে পেড়ে কলিজীবের দ্বারে দ্বারে দিলে আস্বাদনটা ভালো হবে কিন্তু পারতে হবে তো হাত দিয়ে অনেক চেষ্টা করলেন অদ্বৈত প্রভু আমটাকে পারার জন্য নাগাল পাচ্ছেন না আমরা যখন কোনো পাকা আম নাগাল না পাই ধরতে না পারি কি করি লাঠি দিয়ে লগা দিয়ে টান মারি ওই যে আম পাড়ার আকশি আছে না ওই আকশি দিয়ে টান মারি ঠিক তেমনি সীতানাথ প্রভু হাত দিয়ে যখন নাগাল পেলেন না ওই শান্তিপুরে সুরধুনি গঙ্গা তীরে বসে গঙ্গার জল তুলসী দিয়ে এসো মদনে গোপাল এসো বলে ভক্তি প্রেম আকশি দিয়ে ভক্তি প্রেম লগা দিয়ে যেমনি টান মারলেন বলি আর কি প্রভু রইতে
রইতে পারে আর কে প্রভু, প্রভু আমার রইতে পারে আর কি প্রভু রইতে পারে ভক্ত এমন করে তারে ডাকলে পারে আর কি প্রভু, প্রভু রইতে পারে গো ভক্ত এমন করে এসো প্রভু, একবার এসো। ডাকলে পারে প্রভু আর কি প্রভু রইতে পারে একবার এসো প্রাণের মদন গোপাল, একবারে সব প্রাণে একবার এসো মদন গোপাল একবার এসো প্রাণের একবার এসো প্রভু। মদন গোপাল, তুমি ছাড়া জীবের আর কেহ না, মদন গোপাল ওগো তুমি ছাড়া এই জীবের আর কেহ না একবারে মদন গোপাল তুমি ছাড়া জীবের আর কেহ একবার এসো প্রাণের মদন গোপাল, তুমি একবার এসে দেখে যাও হে তোমার কলি জীবের কি দুর্দশা, তুমি একবার এসে দেখে যাও হে তোমার কলি জীবের কি দুর্দশা, তুমি একবার এসে দেখে যাও হে তোমার কলি জীবের কি দুর্দশা, তুমি একবার এসে দেখে যাও হে ওই জীবের কি দুর্দশা একবার এসে দেখে যাও হে কলির জীবের কি দুর্দশা একবার এসে দেখে যাও হে একবার এসো প্রাণে মদন গোপাল সীতানাথ প্রভুর আকুল আহ্বানে ওই পাকা আমটি এই নদিয়ার মাটিতে খসে পড়লেন। খসে পড়ে যেটি চুরি করে এনেছিলেন সেই প্রেম সম্পদ কলিহত জীবের দাঁড়ে 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 বিলায়ে দিলে। বিলায়ে দিল কেমন ভাবে বিলিয়ে দিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরি নামের অক্ষরগুলো না বাবা, এগুলো সাধারণ অক্ষর নয়। এই অক্ষরগুলোর মধ্যে আমার মহাপ্রভু প্রত্যেকটি অক্ষরের ভিতরে আমার শ্রীমতী রাধারানীর প্রেমকে ঢুকিয়ে দিলেন। যত প্রেম মাখা হরি নাম আমরা বদনে উচ্চারণ করব, যত নাম আমরা বদনে বলবো, তত সেই রাধারানীর যা কোনো যুগে কোনো কালে কেউ পাই নাই সেই প্রেম ধন আমাদের লাভ হবে। তাই গৌর হরিকে বলা হয় প্রেম পুরুষোত্তম। মান বিরহ জরে বহু বেল ভোর, ওরঙ নয়নে বহে তপত হিল। তপত হিল আরে মোর আরে বড়
মোর আরে মোর আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ চাঁদ আজ অখিল জীবের মনা অখিল অখিল জীবের মনা অখিল জীবের চনফা আজ অখিল বলি গোড়া কারো একার নয়। এই যে তোমাদের মধ্যে গৌর হরিকার বলো তো যে আমার গোড়া গোড়া একার, তাহলে এত ভক্ত এসেছে কেন? যে ভজে সে তার হয় একার নয় একার নয়। যে ভজে সে তার হয় একার নয় একার নয়। যে বজে সে তার হয় একার নয় একার নয়। যে ভজে তার হয় যে ভজে তার হয় যে ভজে তার হয়। বলি যে ভজে তার হয়। আচ্ছা ভজলেই কি হয়ে যাবে? ভজলেই কি গৌরকে পাওয়া যাবে? না, অত সোজা না বাপু। ভজার একটু কায়দা করে ভজতে হবে, তাহলে তাড়াতাড়ি পাওয়া যাবে। আমরা তো কলিকালের মানুষ, আমাদের সব কিছু তাড়াতাড়ি চাই, অত দেরি করার সময় নাই। আমাদের সব তাড়াতাড়ি চাই না? দেখবেন 7 দিনে 7 রকমের ভগবান দেবতাকে ডাকি আমরা। কে তাড়াতাড়ি আমার কথা শুনবে? সোমবারে একটা, মঙ্গলবারে একটা, যে তাড়াতাড়ি শুনবে তাকে ডাকবো, হয় কি না? আমাদের অত ধৈর্য নাই। তা গৌর হরি বলছেন আমাকেও তাড়াতাড়ি পাওয়া যায়, তার জন্য একটা কাজ করতে হবে। শুধু ডাকলে হবে না, ভজলে হবে না। ভজবে কি করে? কেমন করে ভজলে তাড়াতাড়ি পাওয়া যায়? যে ভজে তার হয় যে ভজে তার হয়। দুটি নয়ন জলে বুক ভাসায়, তারে যে ভজে তার হয়। দুটি নয়ন জলে বুক ভাসায় ওগো যে ভজে তার হয়। যে ভজে তার হয়। দুটি নয়ন জলে বুক ভাসায় যে ভজে তার হয়। গৌর তোমার হলো বলে, গৌরী তোমার হলাম বলে, যে যে ভজে তার হয় গৌরী তোমার হলাম বলে। নয়নে জলে মুখ ভাসায় গৌরী তোমার হলাম বলে। 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 নয়নে জলে মুখ ভাসায় যে ভজে তার হয়। অখিল জীবের মন লোচন লোচন ফাল। রাধা ভাবে বিভাবিত গৌর সুন্দর আজ স্বরূপ রামরায়ের কণ্ঠ জড়ায়ে ধরে প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। আজ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা। প্রলাপ সন্তাপ আদি ভাবতে
ডুবেছে তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা। আজ ডুবেছে তারা। বৈষ্ণব পদাবলী বড় কঠিন বিষয় বাবা। এই রাড়িও সুর আমাদের পদাবলী কীর্তনের সম্পত্তি, হৃদয় দিয়ে অনুভব করতে হবে, নইলে আসা যাওয়ায় সার হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। বড় দুঃখের বিষয়, আজকাল তো প্রকৃত কীর্তন হারিয়েই যাচ্ছে প্রায়। আমার যিনি কীর্তন শিক্ষিকা নবদ্বীপের গীত সুধা সরস্বতী দাস, বড় মা একটা কথা বলেন, এখন কীর্তন হচ্ছে পায়েস রান্না করে লেবু চিপে দেওয়ার মতো। কীর্তন গাইতে আসছে কিন্তু কীর্তন হচ্ছে না, অনেক কিছুই হচ্ছে কীর্তন বাদ দিয়ে, ছাড়ো। এতে কি হয়, এত কীর্তন শোনার পরেও চিত্ত পরিবর্তন হচ্ছে না। কি করে হবে? যে গাইছে তারও আচরণ নাই। আসরে দাঁড়িয়ে কীর্তন করছি, আসরের বাইরে গিয়ে যা ইচ্ছা তাই বলছি, যা ইচ্ছা তাই খেয়ে ফেলছি, হবে কীর্তন অনুভব? জীবনে হবে না। কীর্তন কি রতন! গৌর গোবিন্দের চরণ অনুরাগী যারা, শ্রী গুরুচরণ আশ্রয় করেছেন যারা, যারা ভজন রাজ্যে ভক্তি রাজ্যে প্রবেশ করেছেন, তারা কিঞ্চিত হতে কিঞ্চিত হয়তো অনুভব করতে পারেন যে কীর্তন কাকে বলে। কত সুন্দর লিখেছেন পদখানি, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, আর আখর কি বলছেন? ডুবেছে তারা, ডুবেছে তারা। একই কথা, অর্থ আলাদা, দুই রকমের অর্থ বলছেন। ডুবেছে তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা, ডুবেছে তারা। কি বুঝলে? প্রথমে বললেন ডুবেছে তারা, মানে চোখের মণিকে তারা বলি না, দুইখানি গৌর হরির তারা, ওই কৃষ্ণ হারা আক্ষেপে জলে পরিপূর্ণ হয়ে আছে। আবার বলছেন ডুবেছে তারা, 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 তারা। কারা? গৌর বলে কাঁদছে যারা, ডুবেছে তারা। গৌর বলে কাঁদছে যারা, ডুবেছে তারা। গৌর বলে কাঁদছে যারা, ডুবেছে তারা। শুধু কাঁদলেই কি তারা ডুবলো? না, এই তোমাদের মতন ঘরের বাহির হলো যারা, ডুবেছে তারা। ঘরের বাহির হলো যারা, ডুবেছে তারা। ঘরের বাহির হলো যারা, যারা ডুবেছে তারা। তাই দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়। এই যে কীর্তন শুনতে বসলে অন্য জায়গায় গিয়ে করে না, কিন্তু শুধু কীর্তন শুনতে বসলেই এমন করে ভক্তরা। হরি বল, হরি বল, হরি বল। দেখি কাদের আছে উপর করো দেখি, হরি বল। হাত তুলে হরি বল বললে তো, এবার নিচে করো। আমি বললাম বললেই তুললে কেন? কেন তুলবে? কীর্তন শুনতে বসলে সবাই হাত তুলে বলো হরি বল বলো। আরে কেন বলবো? মহাজন বললেন শোনো, শুধু দৃষ্টান্ত দিলে হবে না, দৃষ্টান্তর সঙ্গে সিদ্ধান্ত থাকতে হবে, তবেই সেটা প্রযোজ্য হবে, নইলে বুঝবো না। হাত তো তুলে দিলাম, তুমি বললে, আরে কেন তুলবো সেটা তো বলো। আচ্ছা মা, কেউ যদি সাঁতার না জেনে গঙ্গায় স্নান করতে নামে, মাঝ গঙ্গায় গিয়ে যদি ডুবে যায়, হাত তুলে দেয় না বাঁচার জন্য? বাঁচাও বাঁচাও বলে, তাহলে কি না? হাত তুললে তো তবে পারেন লোক বুঝতে পারে ও ডুবে গেল। তা আমার গৌর অনুরাগী ভক্ত যারা, গৌর গোবিন্দের কীর্তন আস্বাদন করতে করতে ওই কীর্তন রস সমুদ্রে এমন ভাবে ডুবে যায়, ওই বাঁচার জন্য দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়, দুটি বাহু তুলে দেয়। আরে দুটি বাহু তুলে দেয়। আমায় ধরো গৌর ধরো বলে দুটি বাহু তুলে দেয়। ধরো গৌর ধরো বলে দুটি বাহু তুলে দেয়। ধরো গৌর ধরো বলে দুটি বাহু তুলে দেয়। ধরো গৌর ধরো বলে ডুবিলাম ডুবিলাম বলে, ধরো গৌর ধরো বলে ডুবিলাম ডুবিলাম বলে, ধরো গৌর ধরা বলে, ডুবিলাম ডুবিলাম বলে, গৌর ধরা আজ বলে, ডুবিলাম ডুবিলাম বলে, গৌর ধরা বলে, ডুবিলাম ডুবিলাম বলে দুটি বাহু
ভাবের এক একটি প্রকার। ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের গোস্বামী চরণ বলেছেন, ते स्तंभ स्वेद रोमांच स्मर भेद तबेथुपा वैवर्णम्मश्रु प्रलय इत्तस्थौ स्वात्तिकं स्मृता। स्तंभ स्वेद रोमांच स्मर भेद কম্পন বৈবর্ণ অশ্রু প্রলয়, এই আটটি ভাবকে অষ্টসাত্ত্বিক ভাব বলে। গৌরহরি অষ্টসাত্ত্বিক ভাবে অতন্ত্রিত স্বরূপ রামরায়ের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। আর কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। অভিমানে উপেক্ষিল কানু গুণ নিধি, অভিমানে উপেক্ষিল কানু গুণ নিধি। আমার বুদ্ধিকে ধিকল সখী, আমার বুদ্ধিকে ধিকল সখী, আমার বুদ্ধিকে ধিকল সখী, আমার বুদ্ধিকে ধিকল সখী। মানে কৃষ্ণ হারাইল আমার বুদ্ধিকে ধিকল সখী। আমি মানে কৃষ্ণ হারাইল আমার বুদ্ধিকে ধিকল সখী। ধিক 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 আমার কপালে ধিক। গৌর হরি বলছেন রাধা ভাবে, কেন ধিক দিচ্ছেন? আমি মান করলাম আমার এমন নীলরতন, এমন কানো গুণ নিধি, তাকে আমি সামান্য মান করে হারিয়ে ফেললাম। ছি 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 ছি, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, যে হইল মনের দুঃখ কি বলিব কায়। যে হইল মনের দুঃখ কি বলিব কায়। কি দুঃখ হচ্ছে আমার কানো গুণ নিধিকে হারিয়ে। দুঃখটা কেমন, প্রাণে জ্বলে গেল সখী, প্রাণে জ্বলে গেল সখী, গেল সখী প্রাণে জ্বলে গেল সখী। কানুগুণ নিধি হারাইয়ে প্রাণে জ্বলে গেল সখী। ওই কানুগুণ নিধি হারাইয়ে প্রাণে জ্বলে গেল সখী। যে হইল মনের দুঃখ কি বলিব কায়, যে হইল মনের দুঃখ কি বলিব কায়। মছু মনে জীবনে কইছে জুড়ায়, মধুমানা জীবন কইছে জুড়ায়। গৌর হরির ভাব আস্বাদন করে ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলে, এই রূপে উদ্ধারিল সবনার নারী, এই রূপে উদ্ধারিল সবনার নারী। এরা ধমহনে কহে কিছু না হলো আমার, আরে রাধা মোহনে কহে না হলো আমারি। আমার আসা যাওয়াই সার হইল, আসা যাওয়াই সার হইল। প্রেমের পরশ পেলাম না, আসা যাওয়া সার হইল। আমি প্রেমের পরশ পেলাম না গো, আমি হেলয় হেলয় হারাইলাম, আমি প্রেমের পরশ পেলাম না গো, আর হইলাম প্রেমের পরশ পেলাম না গো, আসা যাওয়া সারে হইল। এরা ধমহন কহে না হলো আমারে, এই রাধা মোহন কহে না হলো আমারি। একটি বিশেষ কথা আপনাদের বলে রাখি, দেখুন বাবা, প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও যেই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই আসরে, আমার কমিটির দাদারা ভাইয়েরা কত অক্লান্ত পরিশ্রম করে, তাদের খাওয়া নাই ঘুম নাই, ওই দাঁড়ে দাঁড়ে গিয়ে 1 টাকা 2 টাকা করে ভিক্ষা করে এহেন মহতী অনুষ্ঠান। দেখো মা, কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা। গৌর গোবিন্দ যেমন কারো একার নয়, গৌর গোবিন্দের অনুষ্ঠানও তো কারো একার নয়। তা আমরা কি চাই, এই বছর অনুষ্ঠান হলো, সামনের বছর হবে না। কে কে রাজি আছো? হাত উপর করো। রাজি আছো? হবে না? হায় হায়, ও ভুল শুনেছে, আমি বললাম না, কানে খাটো মনে হয় আমার মতো। কে কে চাও সামনের বছর নয়, বছর বছর অনুষ্ঠান হোক? সবাই চাও? তো এমনিতে তো হবে না, আমরা তো এমনি আসবো না। আমাদেরও তো ইচ্ছা করে তোমাদের মতো ভক্তর চরণ দর্শন করি, আরও এখানে বিশিষ্ট বিশিষ্টা কীর্তনিয়াগণ আসুক, আমাদের গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তনে আমরা মেতে উঠি, তাই না? তা আমার কমিটির দাদারা ভাইয়েরা আপনাদের কাছে যাবে, আপনারা গৌর গোবিন্দের সেবার জন্য যে যতটুকু পারবেন, যার যতটুকু সামর্থ্য, আপনারা উজাড় করে দান করবেন। একটা কথা মনে রেখো, এখানে যদি অর্থ দান করো, সেটি পরমার্থ রূপে সঞ্চিত, আমার কাছে আসবে আগে, আমি উদ্বোধন করব, পরমার্থ রূপে সঞ্চিত হবে। এতজন আসলে দিতে পারবো না এক জায়গায়। হ্যাঁ দাঁড়াও, আমি যা দেব
তার কাছাকাছি দেওয়ার চেষ্টা করবে। যদি কম দিয়েছে না তো কপালে কষ্ট আছে, নিতাই চাঁদ দেখছে কিন্তু সব। ভাগ করে দেবো এইসব, ফেরাবো কেন এসছিল। এই জায়গায় কেউ কিপটামি করবে না কিন্তু বলে দিলাম, কেউ খুচরা দিবে না, যত পারো নোট দাও যাতে আমরা আরো কীর্তনিয়াদের এনে তোমাদের আনন্দ দিতে পারি। এরা ধাম কহে না হলো আমারি রে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরে